Karam. এখন আমি মোকাররম ডক্টর ওয়াজাহাত ওয়ারায়েত সাহেব, নায়েব সদর মজলিস খুদ্দামুল আহমদিয়া জার্মানি, তাকে অনুরোধ করব বক্তব্য রাখার জন্য। বক্তব্যের বিষয় খিলাফতের সাথে ব্যক্তিগত সম্পর্কের যাত্রা, যুবকদের খিলাফতের সাথে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে। الله وبركاته. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستحلفنهم في الأرض كما استحلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. Sehr geehrter Vorsitzender, সম্মানিত সভাপতি মহোদয়, প্রিয় হজরত মুসিমদ আল ইসলামের মেহমানগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। একজন যুবক ভাই তার ইসলামাবাদ যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন যে আমি এই বিষয়ে খুবই আশ্চর্য হই যে হুজুর নামাজকে কতটা গুরুত্ব দেন। অসংখ্য কাজ এবং বিশ্বব্যাপী দায়িত্বের পরেও হুজুর আনওয়ার দিনে 5 বার নামাজ যথাসময়ে মর্যাদার সাথে, গাম্ভীর্যের সাথে এবং অত্যন্ত মনোযোগ সহকারে আদায় করেন। আরেক ভাই বর্ণনা করেন যে ছোটবেলায় তিনি বলছেন যে আজও ইসলামাবাদের এমন এক জায়গা আছে যেখানে খলিফাতুল মসিহ এর উপস্থিতিতে
বয়স্কদের সাথে কথোপকথনে এমন ঘটনাবলী শুনতে পাওয়া যায় যা দোয়া কবুলের এবং মুজিজার সাক্ষ্য বহন করে, যা সারা বিশ্বে খিলাফতের বরকতকে প্রমাণ করে। আরও ভাইয়েরা ইসলামাবাদের পরিবেশ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে একে পৃথিবীর জান্নাত বলে আখ্যা দিয়েছেন। এমন একটি স্থান যেখানে সকল চিন্তা এবং ভয় মন থেকে বের হয়ে যায় এবং হৃদয়ে শান্তি অনুভূত হয়। একজন ভাইকে তার কর্মক্ষেত্রে তার কর্মকর্তা জিজ্ঞেস করেছিলেন যে, তুমি জানুয়ারিতে লন্ডনে কেন যাচ্ছ? কোনো উষ্ণ দেশে বেড়াতে যাচ্ছ না কেন? পরবর্তীতে এই ভাই চিন্তা করেছিলেন যে যেখানে শারীরিক রোদ শুধু অস্থায়ী উষ্ণতা এবং আনন্দ প্রদান করে, হুজুর আনওয়ারের হিকমতের আলো চিরস্থায়ী। যে আল্লাহর নৈকট্য হুজুর লাভ করেছেন তা কোনো সাধারণ অস্থায়ী ভ্রমণের আনন্দের চেয়ে অনেক বড় এবং স্থায়ী। প্রিয় শ্রোতাগণ, আমার আজকের বক্তব্যের বিষয় হলো খিলাফতের সাথে ব্যক্তিগত সম্পর্কের যাত্রা, যুবকদের খিলাফতের সাথে সম্পর্কের অভিজ্ঞতার আলোকে। গত কয়েক বছরে আমরা একটি অত্যন্ত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। বিশ্বব্যাপী যুবকরা জার্মানি, ইউরোপ, কানাডা, আমেরিকা এবং অন্যান্য দেশ থেকে ইসলামাবাদ যুক্তরাজ্যের সফর করছেন, আর এই সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাদের উদ্দেশ্য হয় এটি যে খিলাফতের নিকটবর্তী হয়ে দোয়ায় গভীরতা সৃষ্টি করা, আধ্যাত্মিকতা উন্নতি লাভ করা এবং আল্লাহ তাআলার ভালোবাসা ও নৈকট্য অর্জন করা। এগুলো সাধারণ সফর নয়, বরং হৃদয়ের সফর। যেসব বন্ধুরা গত বছরগুলোতে সেখানে গিয়েছেন তারা সবাই এই বিষয়ের সাক্ষ্য দেন। একটি নামাজ শেষ হলেই পরবর্তী নামাজের অধীর আগ্রহে অপেক্ষা হতে থাকে। পরবর্তী সারিতে প্রথম কাতারে স্থান পাওয়ার চেষ্টা করা হয়, কারণ হুজুর আনওয়ার আল্লাহ তাআলা বিন ইসরাহিল আজিজের একটি দৃষ্টি হৃদয়ে শান্তি এনে দেওয়ার কারণ হয় এবং জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। সেখানকার নামাজগুলো অত্যন্ত গভীর অনুভূতি রাখে এবং আল্লাহর সাথে ও খিলাফতের সাথে সম্পর্ককে আরও দৃঢ় ও মজবুত করে। আজকের যুগে আমাদের এই বিশেষ বরকত লাভ হয়েছে যে আমরা গাড়ি বা বিমানের মাধ্যমে সহজেই খলিফার নৈকট্য অনুসন্ধান করতে পারি। এখন আমাদের সেই যুগের মতো দিনের পর দিন বা সপ্তাহের পর সপ্তাহ পায়ে হেঁটে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যেমনটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। কিন্তু আমাদের সেই ভাই ও বোনদেরও স্মরণ রাখা উচিত যারা আফ্রিকা, পাকিস্তান এবং অন্যান্য দূরবর্তী দেশসমূহে বসবাস করেন। তাদের মধ্যে অনেকেই খলিফাতুল মসিহকে হয়তো জীবনে কখনো সরাসরি দেখার সুযোগ লাভ হয় না বা সাক্ষাৎ করার সুযোগ হয় না, কিন্তু তারপরও তারা তাদের খলিফার সাথে গভীর ভালোবাসা রাখেন এবং খলিফাতুল মসিহও তাদেরকে সেভাবেই ভালোবাসেন। আমার মনে আছে যখন আমরা আফ্রিকায় স্থানীয় আহমদীদের সাথে সাক্ষাৎ করতাম, তো তাদের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠত যে আমরা খলিফাতুল মসিহর সাথে সাক্ষাৎ করে এসেছি। যখন আমরা সেসব কথা তাদের কাছে যখন তারা জানতে পারতো যে আমরা হুজুরের সাথে সাক্ষাৎ করে এসেছি, এটি তাদের আগ্রহ আরও বৃদ্ধি করত, আর এটি তাদের ভালোবাসা এবং খলিফাতুল মসিহর সাথে আধ্যাত্মিক সম্পর্কের এক বহিঃপ্রকাশ, যা কোনো দূরত্বের
বন্ধনে আবদ্ধ নয়, বা দূরত্বের বন্ধন যেই ভালোবাসাকে আবদ্ধ করতে পারে না। নিশ্চয়ই MTA অর্থাৎ মুসলিম টেলিভিশন আহমদিয়া এর মাধ্যমে সারা বিশ্বের আহমদিরা জলসা দেখতে পাচ্ছে, আর আহমদীদের তাদের ধর্ম তাদের খলিফার সাথে সংযুক্ত করতেও MTA অনেক বড় ভূমিকা পালন করছে। দিস উইক উইথ হুজুর অনুষ্ঠানটি এর একটি উৎকৃষ্ট উদাহরণ। এখন আমি যুবকদের অভিজ্ঞতার বর্ণনা করার পূর্বে খিলাফতের গুরুত্ব ও মাহাত্ম্যের উপর আলোকপাত করতে চাই। সূরা নূরের 56 ও 57 নম্বর আয়াত আমিও তিলাওয়াত করেছি, শুরুতেও তিলাওয়াত করা হয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আল্লাহ তাআলা তাদের সাথে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খলিফা বানাবেন, যেভাবে তিনি তাদের পূর্ববর্তীদেরকে খলিফা বানিয়েছিলেন, এবং তাদের জন্য তাদের ধর্মকে তিনি সুপ্রতিষ্ঠিত করবেন যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, এবং তাদের ভয়ের অবস্থার পর অবশ্যই তাদেরকে নিরাপত্তার অবস্থায় পরিবর্তন করে দেবেন। তারা আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না, আর যে ব্যক্তি এর পর অকৃতজ্ঞতা করে তাহলে এরাই হলো সেসব লোক যারা অবাধ্য। আর নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রাসূলের আনুগত্য করো যাতে তোমাদের প্রতি রহম করা হয়। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতগুলোর তাফসীর করতে গিয়ে তাফসীরে কবীরে বলেছেন যে আমি সময়ের স্বল্পতার কারণে নিজের ভাষায় তা সংক্ষেপে উপস্থাপন করছি। প্রথম কথা হলো খিলাফত আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। যদি আমরা শর্তগুলো অর্থাৎ ঈমান ও সৎকর্ম পূরণ না করি তাহলে আমরা এই বিশেষ নিয়ামত থেকে বঞ্চিত হতে পারি। দ্বিতীয় কথা যা তিনি উল্লেখ করেছেন তা হলো রসূলের প্রকৃত আনুগত্য শুধুমাত্র খিলাফতের মাধ্যমেই সম্ভব হতে পারে। তৃতীয় বিষয় যা তিনি বলেছেন তা হলো যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য খলিফার নেতৃত্ব অপরিহার্য, কেন্দ্রীয় ব্যবস্থা ছাড়া এটি কখনো সম্ভব নয়। চতুর্থ বিষয় যা তিনি বলেছেন তা হলো নামাজ ও বিশেষত জুমুয়ার প্রতিষ্ঠা খিলাফত ছাড়া সম্ভব নয়। খলিফার খুতবা যা আমাদের সামাজিক ও ধর্মীয় চাহিদা অনুযায়ী হয় তা আমাদের হেদায়েত এবং ঈমানের দৃঢ়তার জন্য অপরিহার্য হয়ে থাকে। এই শেষ বিন্দুর বিষয়ে আমাদের প্রিয় খলিফা আল্লাহ তাআলা বিন ইসরাঈল আজিজ 30 মে 2025 তারিখের জুমুয়ার খুতবায় বলেছেন যে অতএব আজ তো MTA এর মাধ্যমে আল্লাহ তাআলা সেই ব্যবস্থা প্রতিষ্ঠা করে দিয়েছেন যখন খলিফাতুল মসির খুতবা বিশ্বের প্রতিটি দেশে প্রতিটি অঞ্চলে শোনা ও দেখা যায়। এবং শুধু এটাই নয় যে খলিফাতুল মসি যে কথাবার্তা বলছেন তা কেবল সামনে বসে থাকা লোকদের জন্য হচ্ছে, বরং বহু পত্র আমার কাছে আফ্রিকা থেকে, তুরস্ক থেকে, রাশিয়ার বিভিন্ন দেশ থেকে আসে যে আপনি যেসব কথা বলছেন তা শুনে এমন মনে হয় যেন সেগুলো একান্ত আমাদের অবস্থার সাথে মিল রেখে বলা হচ্ছে, আর এগুলো শুনে আমাদের সংশোধনের দিকে মনোযোগ সৃষ্টি হয়। সুতরাং এই ধারণা যে কথাবার্তা হচ্ছে তা শুধু পাকিস্তানি মানসিকতা রাখা লোকদের জন্য হচ্ছে অথবা ইউরোপের কিছু লোকদের জন্য হচ্ছে এমনটি নয়। সুতরাং এই খেলাফতই সেই মাধ্যম যা আল্লাহ তাআলা আমাদের মাঝে সৃষ্টি করেছেন, যার মাধ্যমে জামাতে আহমদিয়ায় একটি একতা সৃষ্টি হয়েছে এবং বিশ্বের 215টি দেশে বসবাসকারী প্রতিটি আহমদি এক সত্তা হয়ে এই ব্যবস্থার সাথে সংযুক্ত। এক মোলাকাতে হুজুরকে জিজ্ঞেস করা হয় যে আপনি সবাইকে কিভাবে মনে রাখেন। আমার মনে হয় আমাদের মধ্য থেকেই কেউ এই প্রশ্ন করেছিল। হুজুর বলেন যে যার সাথে সম্পর্ক থাকে সে তো মনেই থাকে, তাই না? যে সম্পর্ক আমার তোমাদের সাথে রয়েছে, তোমাদের সাথে আমার যে সম্পর্ক রয়েছে তার কারণেই তোমাদের কথা আমার মনে থাকে। ইসলাম আহমদিয়ত
गुलाम अहमद की, गुलाम अहमद की, हजरत खलीफतुल मसीह खामिस, हजरत अमीर अल मोमिनीन, नारे तकबीर। तुम भी अगर आपस में ताल्लुक তোমরাও যদি পরস্পরের মাঝে সম্পর্ক গড়ে তোলো তাহলে তোমরাও মনে রাখবে বা তোমাদেরও মনে থাকবে। এটি এই বিষয়ের ব্যাখ্যা যে হুজুর আল্লাহ তাআলা বিন ইসরাইল আজিজের সাথে আমাদের প্রত্যেকের সম্পর্ক রয়েছে, এবং যদি আমরা নিয়মিত হুজুরকে চিঠি লিখি, তার জন্য দোয়া করি, তার নির্দেশনা বা হেদায়েত অনুসরণ করি এবং তার পেছনে নামাজ পড়ার চেষ্টা করি, তাহলে এই সম্পর্ক আরও দৃঢ় হয়ে যায়। আর এরপর আরেকটি ঘটনা যা খলিফাতুল ওয়াক্তের আমাদের প্রত্যেকের সাথে অসাধারণ ভালোবাসাকে প্রকাশ করে, তা কিছুটা এরকম। একজন যুবক ভাই যিনি খুদ্দামদের একটি দলের সাথে সফর করে গিয়েছেন ইউকেতে, তিনি হুজুরের সাথে সাক্ষাতের সৌভাগ্য লাভ করেন। সাক্ষাতের সময় তিনি দোয়ার আবেদন করেন এবং নিবেদন করেন যে তার ঘড়ি ও একটি মাফলার হারিয়ে গেছে। হুজুর কিছুটা রসিকতা করেন এবং পরবর্তী ব্যক্তির সাথে কথা আরম্ভ হয়। পরে তাকে প্রাইভেট সেক্রেটারি সাহেবের অফিসে ডাকা হয়, সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা হয়। আর এর কিছুক্ষণ পর তাকে পুনরায় হুজুরের কাছে ডাকা হয়। হুজুর জিজ্ঞেস করেন যে তিনি এখন কোথা থেকে এসেছেন। যে মিয়া ওয়াক্কাস সাহেবের সাথে একটি বৈঠক বা হচ্ছিল, সেখান থেকে এসেছে। এরপর হুজুর তার মাফলারের কথা মনে করেন। এরপর হুজুর নিজ ড্রয়ার থেকে একটি নীল চেক করা ও একটি সাদা মাফলার বের করেন এবং বলেন যে এগুলোর মধ্য থেকে একটি পরে নাও। যখন তিনি সেই মাফলার পরেন, তখন হুজুর আনওয়ার হেসে বলতে লাগেন যে এখন আর তোমার ঠান্ডা লাগবে না। তো এই বিষয়টি মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় যে কিভাবে হুজুর আল্লাহ তাআলা বিন ইসরাইল আজিজ প্রত্যেক ব্যক্তির জন্য চিন্তা করেন এবং অসীম ভালোবাসা ও মনোযোগ প্রদান করেন প্রতিটি এই ব্যক্তির সাথে বা ব্যক্তির প্রতি। অনেক যুবকের জীবন খিলাফতের সাথে গভীরভাবে জড়িত বা খিলাফতের সম্পর্কের কারণে গভীরভাবে সম্পর্কিত। যদি খলিফাতুল ওয়াক্তের অর্থাৎ যুগ খলিফার দোয়া ও পথ প্রদর্শন না থাকতো, তাহলে আমরা আজ সেই জায়গায় থাকতাম না যেখানে আমরা আজ দাঁড়িয়ে আছি। আমার নিজের জীবনেও আমি বিভিন্ন সফরে, বিশেষত আফ্রিকা ও পাকিস্তানে এই অভিজ্ঞতা লাভ করেছি যে সেই কি অবস্থা হয় যখন খলিফাতুল ওয়াক্তের দোয়া আমাদের সাথে থাকে। আর আমি অনুভব করেছি যে যুগ খলিফার দোয়া যখন মানুষের সাথে থাকে তখন তার অবস্থা কি হয়ে থাকে। এই বরকতগুলো গুনতে বসলে বা এগুলোর উল্লেখ করতে থাকলে সময় পাওয়া যাবে না বা সময়ের সংকুলান হবে না। তাই আমি শুধুমাত্র কয়েকটি ঘটনা উপস্থাপন করব যা আমাদের খাদেমদের সাথে ঘটেছে বা হয়েছে।
যেগুলো আমি বলতে চাই সেগুলো হয়তো বা ভাষায় প্রকাশ করা কঠিন হবে, কেননা এগুলোর সম্পর্ক মানুষের হৃদয়ের সাথে, যে কিভাবে মানুষের জীবন পরিবর্তিত হয়ে গেছে। তারপরও আমরা চেষ্টা করছি। একজন যুবক ভাই, মাত্র 16 বছর বয়স তার, আর ইউকের একটি সফর তার পুরো জীবনকে পাল্টে দিয়েছে। জানুয়ারিতে তিনি তার মজলিসের সাথে ইসলামাবাদে যান। জুমার দিন সকাল বৃহস্পতিবার রাতে তারা বাইতুল ফুতু পৌঁছেন এবং কয়েক ঘন্টা পরেই ফজরের নামাজের জন্য ইসলামাবাদ যান। সকাল 9টায় তারা আবার জুমার নামাজের জন্য সেখানে উপস্থিত হন। অধিকাংশ ভাই ঠান্ডার কারণে হলের ভেতরে চলে যান, কিন্তু তিনি তার জায়গা ছাড়ার কথা চিন্তা করেননি যাতে সামনের সারিতে বসতে পারেন। 11টার কাছাকাছি 11টার সময় মসজিদ খোলা হয় এবং আলহামদুলিল্লাহ তিনি ভালো জায়গা পেয়ে যান সামনে বসার। 12:30টায় সবাইকে কাছাকাছি বসতে বলা হয়, অর্থাৎ কাছাকাছি হয়ে বসতে বলা হয় যেন অধিক মানুষ ভিতরে বসতে পারে। দীর্ঘক্ষণ বসে থাকার কারণে তার মাথা ঘোরায় আর তিনি অচেতন হয়ে পড়েন। আর আমিও দেখেছি মানুষ এসে তাকে চেয়ার দিতে যায়। তিনি যখন পুনরায় সচেতন হন বা তার জ্ঞান ফিরে, তখন তিনি বলেন যে না, আমি আমার জায়গায় বসবো। একটু পানি খাওয়ার পর তিনি আবার তার জায়গায় গিয়ে বসে পড়েন। এরপর জুমার নামাজের সময় হয়। হুজুর আইদুল্লাহ তাআলা বিন ইসরাইল আজিজ আসেন। জুমার পর হুজুর যখন বাইরে যাচ্ছিলেন, তখন সেই খাদেম দেখেন যে হুজুর তার প্রতি কিছুক্ষণ তাকিয়েছিলেন। পরে তাকে বলা হয়, একজন মুরব্বী এসে তাকে জানান যে হুজুর এই যুবক সম্পর্কে চিন্তা করছিলেন এবং তার খোঁজ খবর নিয়েছেন, কেননা তার চিন্তা হচ্ছিল। আর এটি খলিফার ভালোবাসা ছিল, যার গভীর প্রভাব সেই যুবক ভাইয়ের হৃদয়ে পড়েছে আর তার ঈমান আরও দৃঢ় হয়েছে। এর ফলে তার মজলিসের অন্যান্য খোদ্দামরা বর্ণনা করেন যে এখন তিনি সবার জন্য মসজিদে নামাজের ব্যাপারে একটি উজ্জ্বল নমুনা বা আদর্শ হয়ে গেছেন। আরেকটি ঘটনা, একজন খাদেম যিনি এটি বর্ণনা করেছেন, তার বাবা দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত ছিলেন আর তিনি ডায়ালাইসিসে ছিলেন। আর কিডনি ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপন অপরিহার্য হয়ে গিয়েছিল, কিন্তু জার্মানিতে কিডনির অপেক্ষায় থাকা রোগীদের কয়েক বছর, বরং কখনো কখনো দশকের পর দশক অপেক্ষা করতে হয়। সেই খাদেম যখন ইসলামাবাদে যান, তখন সেখানে অবস্থানের সময় তিনি হুজুরের পেছনে নামাজ পড়তেন আর অন্তর থেকে দোয়া করেছিলেন যে আল্লাহ তাআলা যেন তার বাবার জন্য কোনো পথ বের করে দেন। জার্মানি ফিরে এসেও তিনি এই দোয়া করতে থাকেন। এক রাতে তাকে তিনি তার দোয়া অব্যাহত রাখেন। জার্মানি ফিরে এসেও তিনি তার দোয়া অব্যাহত রাখেন। এক রাতে তিনি স্বপ্নে দেখেন যে তার বাবা হাসপাতালে যাচ্ছে আর তাকে নতুন কিডনি লাগানো হচ্ছে। সকালে যখন তিনি উঠেন, তখন তিনি তার বাবাকে ফোনে কথা বলতে দেখেন
আর জানা যায় যে হাসপাতাল থেকে ফোন এসেছে এবং জানানো হয়েছে যে তার বাবার জন্য একটি ডোনার কিডনি পাওয়া গেছে এবং তৎক্ষণাৎ অপারেশনের জন্য আসতে হবে। তো আলহামদুলিল্লাহ এখন তার বাবার কিডনি লাগানো হয়েছে এবং শরীর সেটি গ্রহণও করে নিয়েছে আর এখন তিনি সুস্থ আছেন। इस्लाम अहमदिया हजरत मोहम्मद मुस्तफ़ा गुलाम अहमद की खिलाफत अहमदिया हजरत अमीर अल मोमिनीन हजरत खलीफतुल मसीह अल खामिस इन्नी माका इन्नी माका इन्नी माका। Die Gebete hinter Huzur Aqdas হুজুর আল্লাহ তাআলা বিন শ্রীল আজিজের পেছনে নামাজ পড়া এবং খিলাফতের নৈকট্য লাভের ফলেই এই বরকত পাওয়া যায় যে আমাদের নিজেদের দোয়াও কবুল হয়ে যায়। বহু উদাহরণ রয়েছে। একটি ঘটনা আমার স্মরণ হচ্ছে আফগানিস্তানের এক ছেলের, আর এটি শুধুমাত্র খিলাফতের দোয়া এবং বরকত ছিল যে যার কারণে তার সাহায্য লাভ হয়েছে। হিউম্যানিটি ফার্স্ট জার্মানি এবং তাহের হার্ট ইনস্টিটিউটের সাহায্যে সেই ছেলের পাকিস্তানে চিকিৎসা সম্ভব হয়েছে। তার একটি নতুন কিডনির প্রয়োজন ছিল। আমার সামনেই তার চেহারা ভাসছে যে তার যে পাগুলো ছিল সেগুলো পানিতে পূর্ণ হয়ে গিয়েছিল এবং তার কাছে চিকিৎসার টাকা ছিল না। তাহের হার্ট ইনস্টিটিউটে শরীফ ডায়ালিসিস সেন্টারে প্রথম সেখানে যে ডায়ালিসিসের মেশিন ছিল সেটি খলিফাতুল মসিহ আল খামেস আল্লাহ তাআলা বিন শ্রীল আজিজের পক্ষ থেকে দান করা হয়েছিল আর হাজার হাজার মানুষ তা থেকে উপকৃত হচ্ছে। যা রাবুয়াতে তাহের হার্ট ইনস্টিটিউট যেটি রয়েছে তার কথা বলা হচ্ছে। আর অপর একটি হাসপাতালের সহযোগিতায় সেই যুবক এখন নতুন কিডনি পেয়েছেন বা কিডনি প্রতিস্থাপিত হয়েছে আর 2-3 বছর হয়ে গেছে এই ঘটনার পর। কিছুদিন পূর্বে আমি একটি মেসেজ পেয়েছি, ভয়েস মেসেজ। তার পিতা অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছিলেন আর আমাদের জন্য যুগ খলিফার জন্য দোয়ার করেছেন, তিনি অনেক দোয়া দিয়েছেন। খিলাফতের দোয়া আল্লাহ তাআলার কৃপায় মানুষের জীবন পরিবর্তন করে দেয়। আরেকজন ভাই নিজের ব্রিটেন সফরের কথা বর্ণনা করেন আর যেই আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করেছেন তা বহু মানুষের হৃদয়ে রয়েছে। যখন তিনি হুজুরের কাছে যান বা আপনি হুজুরের কাছে যাবেন তখন হুজুরের একটি দৃষ্টি বা একটি সালামের উত্তর বা একটি বাক্য শোনার সৌভাগ্যের বাসনা থাকে সবার। তিনি প্রতিদিন সব নামাজে অংশগ্রহণ করতেন, হুজুরকে আসতে ও যেতে এবং চলে যেতে দেখতেন, কিন্তু তার কাছে মনে হলো যে এবার তার বাসনা পূর্ণ হয়নি। তিনি দোয়া করতে থাকেন যে হে আল্লাহ, আমি তোমার আরও কাছে কিভাবে আসতে পারি। এরপর তিনি জার্মানি আসেন। প্রথম রাতেই তিনি এই স্বপ্নে দেখেন যে তিনি ইসলামাবাদে আছেন, হুজুর এসেছেন এবং অত্যন্ত উজ্জ্বল ও প্রশান্ত চিত্তে তিনি জিজ্ঞেস করছেন যে তুমি এখানে কতদিন ধরে আছো। তিনি এর উত্তর দেন। তখন হুজুর বলেন যে আমরা একটি নামাজ পূর্ণ 1 ঘন্টা ধরে হুজুরের সাথে আদায় করেছি। সেই
স্বপ্নের পর থেকে সেই ভাই প্রতিদিন 1 ঘন্টা নফল নামাজ আদায় করেন নিভৃতে এবং নীরবে। আলহামদুলিল্লাহ, এই জিনিসটি বা এই ঘটনা তার পুরো হৃদয় এবং তার জীবন পরিবর্তন করে দিয়েছে। এই ঘটনা পুনরায় প্রমাণ করে যে আল্লাহ তাআলা খিলাফতের মাধ্যমে আমাদের অবিরাম দিক নির্দেশনা দেন এবং আমাদেরকে উত্তম বান্দায় পরিণত করেন। আলহামদুলিল্লাহ, কারণ নফল ও তাহাজ্জুদ নামাজের মাধ্যমেই আমরা আল্লাহ তাআলার প্রকৃত নৈকট্য লাভ করতে পারি, আর এটি ছাড়া কখনো তা অর্জন করা সম্ভব নয়। হুজুর আব্দুল্লাহ তাআলা বিন ইসরিল আজিজ 28 মে 2021 সনের জুমার খুতবায় বলেছেন, যারা খাঁটি হয়ে খিলাফতের অনুগত ও আজ্ঞাবহ হবে এরাই প্রকৃত অর্থে খিলাফতের সাথে আনুগত্যের সম্পর্ক রাখার অধিকারী। খিলাফতের রক্ষাকারী এবং খিলাফত তাদের রক্ষাকারী। যুগ খলিফার দোয়া তাদের সাথে থাকবে, তাদের কষ্ট খলিফাতুল মসিহকে তাদের জন্য দোয়া করার দিকে মনোযোগী করাবে। এসব নেক আমল বা সৎকর্ম সম্পাদনকারীরাই হলো তারা যাদের খিলাফতের সাথে সম্পর্ক এবং খিলাফতের তাদের সাথে সম্পর্ক শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়ে থাকে। আসুন আজ আমরা সবাই মিলে আমাদের খলিফার প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করি। আমি এই কথাগুলো বলবো এবং আপনারা এগুলো আপনাদের হৃদয়ে পুনরাবৃত্তি করতে পারেন। প্রিয় হুজুর, সারা বিশ্বের আহমদীদের হৃদয় আপনার সাথে সংযুক্ত। গভীর ভালোবাসা, সত্য আনুগত্য এবং দৃঢ় ঈমানের সাথে যে আপনার দিক নির্দেশনা আমাদেরকে আল্লাহ তাআলার পানে এগিয়ে নিয়ে যায়। আমরা আপনার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আমাদের ভালোবাসা কেবল কথা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না, আমরা তা আমাদের আমলের মাধ্যমেও প্রমাণ করতে চাই, আনুগত্য, সেবা ও ত্যাগের মাধ্যমে প্রমাণ করতে চাই। আমরা সেই লোকদের অন্তর্ভুক্ত হতে চাই যাদের জন্য আপনি দোয়া করেন, সেই যুবক যাদের উপর আপনার আশা রয়েছে বা আপনি যাদের কাছে আশা করেন, সেই মুমিন যাদের কথা আপনি আল্লাহর সামনে গর্বের সাথে উল্লেখ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা দোয়া করব, কাজ করব, সেবা করব এবং মন প্রাণ দিয়ে পূর্ণ শক্তি দিয়ে এই চেষ্টা করব। আমরা আপনার পেছনে দৃঢ়ভাবে আছি। আপনি আমাদের কাছে যাই প্রত্যাশা করুন, আমরা ইনশাআল্লাহ তা করতে প্রস্তুত আছি। কিন্তু আমরা এটাও জানি যে যদি আপনার দোয়া আমাদের সাথে না থাকে তাহলে আমাদের পদক্ষেপ দুর্বল হয়ে পড়বে। তাই আমরা আপনার কাছে অনুরোধ করছি, আমাদের জন্য দোয়া করুন যাতে আমাদের দুর্বলতা শক্তিতে রূপান্তরিত হয়, আমাদের সন্দেহ বিশ্বাসে এবং আমাদের কথাগুলো আন্তরিক ও স্থায়ী কাজে পরিবর্তিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার দিক নির্দেশনার মাধ্যমে তার নিকটবর্তী হওয়ার সুযোগ লাভ করে এবং যারা খিলাফতের এই সম্পর্ককে কখনো ভঙ্গ করবে না। আমিন। সম্মানিত শ্রোতামণ্ডলী, নিশ্চয় আপনাদের মধ্যে অনেকেই এই কথাগুলোর সত্যতা নিশ্চিত করতে পারবেন। অনেকেই নিজেদেরকে তাদের অন্তর্ভুক্ত মনে করবেন যারা খিলাফত ব্যবস্থার প্রতি বিশ্বস্ত এবং যে কোনো নির্দেশ তা যাই হোক না কেন মেনে চলার জন্য প্রস্তুত। কিন্তু আমাদের এক মুহূর্তের জন্য থেমে নিজেদের কাছে এই প্রশ্নগুলো করা উচিত এবং আত্মপর্যালোচনা করা উচিত যে আমরা কি তাদের অন্তর্ভুক্ত যারা নিজেদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বা জামাত আদায় করি? আমরা কি নিয়মিত পবিত্র কোরআন অনুবাদ সহ তিলাওয়াত করি এবং আমাদের কাজকর্ম সেই অনুযায়ী গড়ে তুলি? আমরা কি যুগ খলিফার প্রতিটি খুতবা এবং প্রতিটি ভাষণ পূর্ণ মনোযোগ সহকারে শুনি এবং সেই সময় অন্য সব কাজ বাদ দিয়ে রাখি? আমরা কি সেই নির্দেশনাগুলো আমাদের জীবনে বাস্তবভাবে প্রয়োগ করি যা আমরা এসব খুতবা ও ভাষণে পাই? আমরা কি ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেই? এগুলো এবং আরো অনেক প্রশ্ন আমাদের নিজেদের কাছে করা উচিত এবং ইমানদারির সাথে তার উত্তর খোঁজা উচিত। যদি আমরা এগুলোর উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত না হই তাহলে আমাদের এই
এর জন্য চেষ্টা করা উচিত। কথা যথেষ্ট নয়, আমাদেরকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। যেমনটি হুজুর একবার বলেছিলেন যে ইনশাআল্লাহকে মাশাআল্লাহতে পরিবর্তন করুন বা পরিবর্তন করতে হবে। শেষে হুজুরের নৈকট্য যখন আমরা লাভ করতে পারবো, তখন আমাদের সর্বদাই বাসনাই থাকে যে বারবার যেন আমরা হুজুরের কাছে যেতে পারি এবং এই ঝর্ণাধারা থেকে তৃপ্ত হতে পারি। এটি হলো সেই পানি যা খিলাফতের বরকত এবং উন্নতির জন্য এই পানিরই আবশ্যকতা রয়েছে। শেষে আমি হুজুরের একটি কথা বা উদ্ধৃতি দিয়ে শেষ করব। 30 মে 2025 জুমার খুতবায় হুজুর বলেন যে আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা তাদের অন্তর্ভুক্ত হই যারা সেই বরকত থেকে, সেসব বরকত থেকে উপকৃত হয় যার সুসংবাদ মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদের দিয়েছেন। আর আমরা এটা এইভাবে অর্জন করতে পারবো যে আমাদের জীবনের প্রতিটি দিকে আমরা আল্লাহ তাআলার একত্বের যেন সম্মান করি, মানবতার জন্য সহানুভূতি প্রদর্শন করি, মন থেকে হিংসা ও ঘৃণা মুছে ফেলি, তাকওয়ার পথে চলি, ঈমানের হেফাজত করি এবং পরিপূর্ণ আনুগত্য প্রদর্শন করি এবং নিজেদের ঈমানের ক্ষেত্রে উন্নতি করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন এবং প্রত্যেককে সব ধরনের কুরবানির জন্য প্রস্তুত করুন যাতে খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত ও নিরাপদ থাকে। আল্লাহ তাআলা করুন সেই সময় যেন দ্রুত আসে যখন আল্লাহর একত্বের পতাকা জগৎ জুড়ে উঠবে এবং মানুষ দলে দলে সাহাবীদের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসবে। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।